নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো এটা ব্রেকফাস্টে করতে পারো। সকালে জলখাবারে খুবই চটজলদি হয়ে যায় এবং খুবই একটা হেলদি রেসিপি। তার জন্য লাগবে আমার এখানে ডিম। আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। আজকে করব ওটসের অমলেট। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ২ টো ডিম নিয়ে নিচ্ছি এখানে। যেহেতু আমরা দুজনে খাবো তার জন্য ২ টো করেছি। আর এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নেব নিজের পছন্দ মতো। আমি এখানে আমার পছন্দ মতো ভেজিটেবল নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ওটস। যেহেতু বলেছি ওটসের অমলেট তার জন্য ওটস তো অবশ্যই লাগবে। আর আমি ওটসটাকে একবারে ঢেলে আর এভাবে করে একটু ভেজে নিচ্ছি হালকা লাইট একটু। যাতে করে আমি স্টোর করে রাখতে পারবো অনেকদিন পর্যন্ত। আর এখান থেকে আমি এবার চামচের সাহায্যে আমি ৩ চামচের মতো নিয়ে নিলাম ওটস। আর উম নিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। আর শুকনো পেস্ট করে নেব কোনো জল ছাড়াই। আর এদিকে ডিমটা নিয়ে নিচ্ছি, ২ টো ডিম ফেটে নিয়েছি। আর ভেজিটেবলসগুলো আমার কাটা হয়ে গেছে এখানে। গাজর রয়েছে, পেঁয়াজ রয়েছে, টমেটো, ধনেপাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব এবার আমি ওটসটা যে করে রেখেছিলাম সেই ওটসের গুঁড়াটা দিয়ে দেব। আর ভেজিটেবলসগুলো সব দিয়ে দেব এবার। খেতে এটা বেশই দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুবই স্বাস্থ্যকর একটা জলখাবার। সকালের জলখাবারে এটা এরকম একটা রেসিপি থাকলে একদম সারাদিন পেটটা ভর্তি থাকবে এবং কোনো অসুবিধা হয় না। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে ১ চামচের মতো নুন দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়েছি। আর এখানে একটু জিরে দিয়ে দিচ্ছি ১ চিমটির মতো। জিরে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে একটু ১০ মিনিটের মতো রেখে দেব। যাতে করে খুবই সুন্দর এটা সেট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর একদম মাখো, মাখো ভাব এভাবে থাকবে। বেশি এটাকে বেশি জল দেওয়া যাবে না। খুবই যাতে এভাবে করে একটা রুটির মতো দিতে পারি। তো যেহেতু এখানে আমি এ তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেল ১ চামচের মতো দিয়ে দিয়েছি। খুবই অল্প তেলের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং দারুণ লাগে খেতে একদম। জাস্ট অসাধারণ। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ৫ মিনিটের মতো। তারপর অপর সাইডে উল্টে দিলাম। অপর পিঠেও এভাবে করে একটু টাইম নিয়ে হাতে ভেজে নেব। বেশ দারুণ লাগে খেতে এবং লালচে হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর এবার আমি এটাকে কেটে নেব। খুবই দারুণ লাগে খেতে। আপনারা এটাকে শুধু মুখে খেতে পারবেন, বেশ দারুণ লাগে। আর চাইলে এটাকে সসের সাথেও পরিবেশন করতে পারবেন, টমেটো সসের সাথে বা গ্রিন চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। বেশ দারুণ লাগে। তো আমি এখানে একটু সস নিয়ে নিয়েছি, টমেটো সস নিয়েছি। এটার সাথে আমি এবার খাবো। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার